পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা। দীর্ঘদিন ধরে তার অবদান শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, এরই মধ্যে পরিমার্জনের কাজ প্রায় শেষ। একই সাথে কমছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দনা এবং বাদ যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বিষয়। ১৯৭১ সালে ১ এবং ১১ নম্বর সেক্টরের এবং পরে জেড ফোর্সের কমান্ডার হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধে একটি বড় অংশের নেতৃত্বে ছিলেন তখনকার মেজর জিয়াউর রহমান। এমনকি বঙ্গবন্ধুর পক্ষে তার দেয়া স্বাধীনতার ঘোষণায় স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল সারা দেশের মুক্তিকামী মানুষের। মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার পর বীর উত্তম উপাধি পান জিয়াউর রহমান। পাঠ্যপুস্তকেও মুক্তিযুদ্ধের ইতিহাসে শিক্ষার্থীরা জিয়াউর রহমানের এমন সব অবদান জানতে পারত একসময়, কিন্তু বিগত ১৫ বছরে তিনি পাঠ্যপুস্তকে অনেকটাই উজ্জ্ব ছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিমার্জিত হচ্ছে পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়। তারই অংশ হিসেবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান যথাযথভাবে তুলে ধরা হচ্ছে। তিনি তার পেশাগত দায়িত্বের অংশ হিসেবে এবং জাতির প্রতি তার দায়িত্বের অংশ হিসেবে ইতিহাসের একটি ক্রিটিক্যাল মুহূর্তে দায়িত্ব তিনি তার ভূমিকা পালন করেছিলেন। এটি আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং স্বাধীনতার দিকে ধাবিত করেছিল। সুতরাং তাকে উপেক্ষা করে তো আমাদের ইতিহাস লেখা সম্ভব নয়। সেটা যে যেভাবেই তার বিরুদ্ধে বা তার সমালোচনা করে থাকুক, যার যা প্রাপ্য তাকে সেটা দিতে হবে। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ নিয়ে কারো কারো বিষয়ে অতিবন্দনা বাদ যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নানা তথ্য। কোনো নেতাকে বেশি প্রাধান্য দিয়ে বা কোনো সরকার প্রধান যিনি বর্তমানে যে সময়ে বই লেখা হচ্ছে ওই সময়ে খুশি করার জন্য বা নির্দেশিত হয়ে যে কাজগুলি হয়েছে সেগুলো আসলে স্বাভাবিকভাবেই এটা কারিকুলামের অংশ নয়। তো সুতরাং এটা পাঠ্যপুস্তকে যাওয়াও যুক্তিসঙ্গত ছিল না। নিরপেক্ষভাবে যদি আমরা পরিমার্জন করি তাহলে স্বাভাবিকভাবে সেটা বাদ পড়বে। এনসিটিবি বলছে, এসব পরিমার্জন শেষে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা হাতে পেয়ে যাবে নতুন বই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।